نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقد قال تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم উপস্থিত ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইযম এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসু ভাইয়েরা, আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শত কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমার মতো একজন অগণ্যকে এই দামি জায়গা, দামি বৈঠক, দামি মানুষদের সামনে বসে দোয়া নেওয়ার জন্য সুযোগ দান করেছে। আসলে যে কোনো ভালো কাজে শরীক হতে পারা, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানি যদি না হয় কারো পক্ষে সম্ভব নয়। না হয় আমাদের মতো কত মানুষ কত কাজে ব্যস্ত, এগুলো সবগুলোর থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচায় এমন এক বৈঠকের মধ্যে আসার জন্য তৌফিক দান করেছেন, যেই বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয়। যেই বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয়, বৈঠক সেটার দাম কত? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, আমরা যে যত দূর থেকে এই বৈঠক পর্যন্ত এসেছি অত দূর জায়গা আমরা বেহেশতের দিকে খাসো করে নিয়েছি। তাই দেখেন কত দামি বৈঠক। এই বৈঠকের মধ্যে আমাদেরকে আসার জন্য, বসার জন্য, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা শোনার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানি ব্যতীত আর কিছু নয়। সেজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছেন, আমরা সবাই মেহনতি মানুষ, দিনের বেলায় কাজ করতে হয়। সেজন্য আমি দীর্ঘায়ু করব না, ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার রহমত যদি শামিলে হাল হয়, আয়াতের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি হুকুম দিয়েছেন এই কথাটুকু বলি আমি আমার কথা শেষ করে দেব। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, মুফাসসিরিন একরামগণ এই আয়াতের সারমর্ম অর্থ করেন
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমান, হে আমার বান্দারা আমাকে ভয় করো। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দারা আমাকে ভয় করো। আল্লাহ তাআলার ভয় এটা বহু দামি জিনিস। আল্লাহ তাআলার ভয় যখন মানুষের দিলের মধ্যে বসে যায়, ওই সময় মানুষ বাস্তব মানুষে পরিণত হয়। যতদিন আল্লাহর ভয় সেটা বসে না, সে হলো সুরতের মানুষ, তার দিলের মধ্যে মনুষ্যত্ব কি জিনিস সেটা আসে না। আল্লাহ তাআলার ভয় এটা এত দামি জিনিস যে আল্লাহর ভয় যার দিলের মধ্যে বসে যায়, ওদের সামনে দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সা, মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি, ওনাদের সামনে এগুলার এক জরা বরাবর দাম থাকে না। যেমন হযরত ইব্রাহিম আদহম রহমতুল্লাহ আলাই, হযরত ইব্রাহিম আদহম রহমতুল্লাহ আলাই বলক শহরের বাদশা ছিলেন, খুব প্রভাবশালী বাদশা ছিলেন। যেমন বর্তমানে সারা ওয়ার্ল্ডের মধ্যে আমেরিকা সুপার পাওয়ার বাদশা, ওই যুগের জন্য হযরত ইব্রাহিম আদহম রহমতুল্লাহ আলাই সুপার পাওয়ার বাদশা ছিলেন। পাশের রাষ্ট্রগুলি ওনাকে কর দিত। তো লম্বা করে না আমি মাটি করে বলতেছি, একদিন ওনার দিলের মধ্যে আল্লাহর ভয় সেটা বসে গেছে। আল্লাহর ভয় বসে যাওয়ার পর দিনের বেলায় রাষ্ট্রীয় কাজ শেষ করে রাতের বেলায় যখন শাহী মহলের মধ্যে, শাহী বিছানার মধ্যে ঘুমানোর জন্য যেতেন, ঘুমাইতে পারতেন না। বিছানার মধ্যে শুয়ে ছটফট ছটফট আরম্ভ করে দিত এবং বসে বসে আল্লাহর দরবারে কাঁদতেন। জলন তূনে दी है मेरे दिल में या रब, जलन तूने दी है मेरे दिल में या रब, जलन की दवा अब पिला दे खुदाया। বসে বসে কাঁদতেন, খোদা আল্লাহ আমার দিলের মধ্যে আপনার জন্য জ্বলনি দিয়েছেন, আপনার মোহাব্বত দিয়েছেন, এগুলো দিয়ে আপনি কোথায় লুকাইয়া আছেন? কোন বাগানের মধ্যে লুকাইয়া আছেন? কোন ফুলের মধ্যে লুকাইয়া আছেন? কোন ফলের মধ্যে লুকাইয়া আছেন? একটু ধরা দাও না। এভাবে বসে বসে কাঁদতেন। কাঁদতে 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 এইভাবে বেশ কয়েক বছর অতিবাহিত হওয়ার পর একদিন রাষ্ট্রীয় কাজ শেষ করে শাহী মহলের মধ্যে, শাহী বিছানার মধ্যে ঘুমানোর জন্য গেলেন। বিছানার মধ্যে শুয়ে ছটফট ছটফট আরম্ভ করে দিয়েছে, ঘুম আসতেছে না। মানুষ যখন বিছানার মধ্যে ঘুমানোর জন্য যায়, চোখে যদি ঘুম না আসে মানুষের কাছে এক ধরনের বিরক্তি লাগে। এদিকে ঘুম আসতেছে না, ওইদিকে। তো ওই লোকটা বলে, বাদশাহ সাহেব আমি একজন গাইয়া লোক, তো তুমি এখানে কি জন্য এসেছ? বাদশাহ সাহেব আমার একটা উট হেরে গেছে, ওটটা তালাশ করার জন্য এসেছে। এর উত্তর শুনে বাদশাহ আরো নারাজ হয়ে গেল। বাদশাহ বলে, তোমরা গাইয়াদেরকে মানুষ গাইয়া বলে তো এমনি না, তোমার উট হেরে গেছে, তুমি জঙ্গলে যাই তালাশ করো, পাহাড়ে গিয়ে তালাশ করো, বিলের মধ্যে গিয়ে তালাশ করো। তোমার ওট তালাশ করার জায়গা বাদশার ছাদ নেই, যেখানে দিনের বেলায় লোক উঠতে পিছলাকায় পড়ে যায়, সঙ্গমর্মর ভাত্তরের সিঁড়ি, আর তুমি তোমার ওট তালাশ করার জন্য আসছো না আমার ছাদের উপর। দূর বকা দিলে। বকা দেওয়ার পর ওই লোকটা বলে, বাদশাহ সাহেব যেভাবে শাহী মহলের ছাদের উপর ওট তালাশ করলে ওট পাওয়া যায় না, ওইভাবে শাহী বিছানার মধ্যে শুয়ে শুয়ে, আরামের বিছানার মধ্যে শুয়ে শুয়ে আল্লাহকে তালাশ করলে আল্লাহকেও পাওয়া যায় না। এই কথা বলে ওই লোকটা কোথায় গায়েব হয়ে গেছে। এই লোকটার উত্তর শুনে বাদশার দিলে চোখ খুলে গেছে। বাদশাহ লোকটাকে বহু তালাশ করলো, কোথাও হদিস মিলল না। হদিস না মেলার পর রুমের মধ্যে এসে বসে বসে আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে বসে আল্লাহর জিকির করতেছে এবং আল্লাহর দরবারে কাঁদতেছেন। ইয়া ইলাহি কব তলক মাই কোব কো গুমতা রহো, या इलाही कब तलक मैं कोब को गुमता रहो, तेरे दर को छोड़ कर मैं दर बदर फिरता रहो। বসে বসে কাঁদতেছেন। ইয়া আল্লাহ, আর কতদিন পর্যন্ত এই দুয়ার থেকে এই দুয়ার থেকে এই দুয়ার ঘুরতে থাকব? ইয়া আল্লাহ, আপনি কোথায় লুকাইয়া আছেন একটু ধরা